আজকে আমি আপনাদের সামনে দারুণ টপিকস নিয়ে আলোচনা করব আর সাথে সাথে আপনাদেরকে অনেকটাই হাত দেখাও শিখিয়ে দেব যে বৃহস্পতি পর্বতে বা বৃহস্পতি ক্ষেত্রে যদি ক্রস সাইন থেকে থাকে তাহলে কি রেজাল্ট হয়, বা এই বৃহস্পতি ক্ষেত্রে যদি চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে তাহলে তার কি রেজাল্ট হয়, বা এই বৃহস্পতি ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থেকে থাকে তাহলে তার কি রেজাল্ট হয়। অবশ্যই আপনাদের নিজেদের হাতের দিকে লক্ষ্য করুন এবং দেখুন এই তিনটে সাইন বা সংকেতের মধ্যে কোন সংকেতগুলো আপনাদের আছে। নমস্কার, আমি সৌরভ বন্দ্যোপাধ্যায়, আপনাদের অ্যাস্ট্রোলজার ও বাস্তুবিদ, আর আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো সাহিত্যে আমাদের সকলকে জানাই স্বাগত। তাহলে এই যে ক্ষেত্রটি রয়েছে এটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। এই বৃহস্পতির ক্ষেত্র যদি বেশ উঁচু থাকে, বেশ গোলাপি আভাযুক্ত থাকে এবং বেশ যদি পুষ্ট হয় তাহলে সেই জাতক বা জাতিকার বৃহস্পতি খুব ভালো লেভেলে আছে। এবং বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে তার জ্ঞান, বুদ্ধি, বিবেক এবং ঈশ্বরের প্রতি তার একটা ভালোবাসা বা ঈশ্বরের প্রতি একটা ভক্তি কিন্তু সবসময় থেকে যায়। এবং এটাও সত্যি কথা, বৃহস্পতি যদি খুব স্ট্রং লেভেলে থাকে সেই ব্যক্তিকে কিন্তু অনেকটাই অহংকারী করে দেয়। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস সাইন থেকে থাকে তাহলে কি রেজাল্ট হয়। যদি বৃহস্পতি ক্ষেত্রে কোনো জাতক বা জাতিকা, তার আগে জাতকরা নিজেদের ডান হাত এবং জাতিকারা নিজেদের বাঁ হাতের দিকে লক্ষ্য করুন। যদি এইরকম ক্রস সাইন থেকে থাকে তাহলে তারা প্রচণ্ড জ্ঞানী প্রকৃতির মানুষ হয়ে থাকে। তাদের মধ্যে জ্ঞান, বুদ্ধি, বিবেক প্রচণ্ড পরিমাণে থেকে থাকে এবং তারা প্রচণ্ড ঈশ্বরে বিশ্বাসী হয়ে থাকে এবং ঈশ্বরের প্রতি তাদের একটা ভালোবাসা থাকে। এবং এটাও সত্যি কথা, ঈশ্বরের একটা করুণা, ঈশ্বরের একটা আশীর্বাদ তাদের জীবনে কিন্তু সবসময় নেমে থাকে। এবং তারা জীবনে যে কোনো কাজ করার আগে ঈশ্বরকে শরণাপন্ন হয়, ঈশ্বরের কাছে বর প্রার্থনা করে, ঈশ্বরের কাছে তার যেন কাজটা সঠিকভাবে হয় সেটা প্রার্থনা করে। ঈশ্বর কিন্তু তাদেরকে সেই আশীর্বাদটা দিয়ে থাকে। তাই যাদের হাতে বৃহস্পতির ক্ষেত্রে এক্স সাইন আছে তারা কিন্তু বেস্ট লাকি পার্সন, এটা কিন্তু বলাই যায়, বা এটা খুব সত্যি কথা, তারা খুব লাকি পার্সন হয়ে থাকে। এরা জীবনে প্রচুর উন্নতি করে, এবং সঠিকভাবে যদি এক্স সাইন তৈরি হয় তো জীবনে এতটা উন্নতি করে যে ভাবা যায় না। এবং তারা যদি খুব নেডি পার্সন ফ্যামিলিতে জন্মগ্রহণ করে বা প্রথম অবস্থায় যদি যাদের খুব খারাপ যায়, কিন্তু তাদের নিজেদের বুদ্ধি, নিজেদের কর্ম প্রচেষ্টাতে তারা একদিন সমাজের সফল মানুষ হয়। এবং তারা কিন্তু তাদের স্ত্রী ভাগ্য কিন্তু মোটের উপর বেশ ভালো হয়। তাদের স্ত্রী বেশ সুন্দর প্রকৃতির দেখতে হয়, আর স্ত্রীদের হলে স্বামী বেশ সুন্দর প্রকৃতির দেখতে হয়। এবং স্বামী বা স্ত্রী দুজনেই বেশ ধর্মভীরু, দুজনেই বেশ জ্ঞানী প্রকৃতির হয়ে থাকে এবং তারা উভয় পরিবারের কাছ থেকে সম্মান পায় এবং বেশ তাদেরকে সাপোর্ট করে দুই পরিবার। এটাও কিন্তু একদম নিশ্চিতভাবে বলা যায় যে সমস্ত জাতক জাতিকাদের হাতে বৃহস্পতির ক্ষেত্রে এই ক্রস সাইন আছে। তো অবশ্যই যদি আপনাদের হাতে ক্রস সাইন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, এখনও কোনো সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিন সুন্দর সুন্দর জ্যোতিষ সংক্রান্ত, বাস্তু সংক্রান্ত ভিডিও তথ্য পাওয়ার জন্য। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা 100% করব। এবার আসি বৃহস্পতির ক্ষেত্রে যদি একটা চতুর্ভুজ চিহ্ন থেকে থাকে, স্ক্রিনে যেরকম চিহ্নটা দেখাচ্ছে, দেখুন তো আপনার হাতে এই শুভ চিহ্নটা আছে কিনা। এই রকম চিহ্ন যদি থেকে থাকে তাহলে আপনি ধরে রাখুন আপনার প্রতি ভগবানের একটা সুদৃষ্টি বা সুনজর সব সময় আছে। আপনি জীবনে যত সমস্যায় পড়েছেন বা যত সমস্যায় পড়বেন, এই ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্নটা আপনার জীবনে রক্ষা কবচের মতো কাজ করবে। এই চতুর্ভুজ চিহ্ন আপনাকে সর্বোত্তভাবে প্রোটেকশন দেবে এবং আপনি জীবনে যত সমস্যায় পড়বেন সব সমস্যা থেকে ঐশ্বরিক কৃপায় আপনি উতরে যাবেন। আপনাকে কেউ
সমস্যায় ফেলতে পারবে না, সেটা আপনার জীবনে যত বড়ই শত্রু আসুক না কেন বা যত বড় শত্রু হোক না কেন। এবং এই বৃহস্পতির ক্ষেত্রে এত সুন্দর একটা যদি চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে, তাহলে কিন্তু আপনি কোটিপতি হতে আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি প্রচুর টাকার মালিক হবেন, এবং সেটা কিন্তু আপনার বুদ্ধি এবং আপনার কর্ম প্রচেষ্টার দ্বারা। আপনি সবসময় পজিটিভ মাইন্ড নিয়ে চলার চেষ্টা করবেন, আপনি সবসময় পজিটিভ থাকবেন, মানুষজনের উপকার করবেন, দুস্থ মানুষকে সাহায্য করবেন, এবং আপনার মন সব সময় কিন্তু ঈশ্বরের দিকে পড়ে থাকবে, এবং আপনি চেষ্টা করবেন যে আপনার মেহনতে আপনাকে আপনার লক্ষ্য এবং আপনার মসনদে যেতে হবে, এবং আপনি সেটা কিন্তু পারবেন, এবং এই শক্তি কিন্তু আপনাকে ঈশ্বর দেবে। তাই যে সমস্ত জাতক জাতিকাদের হাতে চতুর্ভুজ চিহ্ন আছে, তারা তো অবশ্যই ঈশ্বরের কৃপা প্রার্থী, এবং ঈশ্বর তাদের উপর কৃপা দৃষ্টি দিচ্ছেন, খুব লাকি পার্সন এটাও কিন্তু বলা যায়। যদি থাকে, আজকে যে অবস্থাতে থাকেন, জেনে রাখুন আপনাদের সুদিন আসবে, এটাও কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব রেয়ার পার্সন মানুষের হাতে থেকে থাকে, সেটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন বা ট্রাইঅ্যাঙ্গেল চিহ্ন যদি থেকে থাকে, তাহলে তার কি রেজাল্ট হয়। এই বৃহস্পতির ক্ষেত্রে যদি এইরকম সুন্দর একটা ত্রিভুজ চিহ্ন থেকে থাকে, তাহলে কিন্তু উপরে যে ফলগুলোর কথা আমি বললাম সব ফলগুলোই কিন্তু এরা পেয়ে থাকে, এবং এরা বেশ জ্ঞানী প্রকৃতির হয়ে থাকে, এবং এরা সমস্ত ব্যাপারে পারদর্শী হয়ে থাকে, এবং এদের যে কোনো বিষয়ে কিন্তু ব্যাপক একটা নলেজ থাকে, এবং এরা নলেজ নিতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এদের মধ্যে একটা এত বড় একটা ক্ষমতা থাকে বা এত বড় একটা শক্তি থাকে যে আগাম কি ঘটছে এই ঘটে যাওয়ার পূর্বাভাস কিন্তু এদের মধ্যে থেকে থাকে বা এরা পেয়ে যায়। জীবনের পরবর্তী ঘটনার কথা এরা আগে থেকে কিন্তু জানতে পারে এবং বুঝতে পারে, এবং তারা আঁচ পেয়ে যায় এবং মানুষকে কিন্তু সতর্ক করে, এবং জীবনের ক্ষেত্রে এই ঘটনাগুলো তাদের ঘটবে। আর যদি যাদের বৃহস্পতির ক্ষেত্রে এই ত্রিভুজ চিহ্ন আছে, আপনারা মিলিয়ে দেখুন, এবং আপনারা কিন্তু অনেকটাই আগে থেকে আঁচ পেয়ে যান যে পরবর্তী ঘটনা কি ঘটতে যাচ্ছে। এবং এরা প্রচণ্ড জ্ঞানী হয়, প্রচণ্ড ধার্মিক হয়, এবং ঈশ্বরের প্রতি একটা অগাধ বিশ্বাস থাকে, এবং এরা সত্যি বলতে কি খুব উচ্চ পজিশনে কর্মরত হয়, এবং খুব উচ্চ সরকারি জায়গায় আসীন থাকে, এবং বড় বড় পোস্ট যদি কোনো বিলং করে থাকে, তাহলে এইরকম যদি বৃহস্পতির ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থেকে থাকে, সেই সমস্ত জাতক জাতিকারা কিন্তু বেশ বড় বড় পোস্টে বিলং করে থাকে, এবং বড় বড় পোস্ট এরা অ্যাচিভ করে। এদের প্রমোশন খুব তাড়াতাড়ি হয়, এবং তারা জীবনে যেটা চায় সেটাও কিন্তু পেয়ে যায়। এদের জীবনে বাড়ি গাড়ি সুখ শান্তি সব কিন্তু আস্তে আস্তে সুন্দরভাবে আসতে শুরু করে। তাই বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন কিন্তু খুব একটা লাকি সাইন হিসাবে ধরা হয়। যে সমস্ত জাতক জাতিকাদের হাতে আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। অবশ্যই আপনারা খুব লাকি পার্সন, এবং ঈশ্বর আপনাদের প্রতি কৃপা বর্ষণ করছে। একটু সঠিকভাবে ঈশ্বরের শরণাপন্ন হয়ে যান, ঈশ্বরকে ডাকুন, ঈশ্বরকে মন ভরে আপনাদের আকুলতা ব্যাকুলতা প্রকাশ করুন। দেখুন আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। এদেরকে ভগবান একটা শক্তি দিয়ে রেখেছে, এদিকে একটা ঈশ্বর একটা কৃপা বর্ষণ করেছে, এবং তাদের মধ্যে কি বলবো গুরুজনের প্রতি ভক্তি ভাব কিন্তু সবসময় থাকে, এবং দুস্থ মানুষকে সেবা করারও প্রবণতা থাকে, এবং এরা এতটাই জ্ঞানী হয় এবং এতটাই বুদ্ধিমান হয়, এবং এতটাই উঁচু পোস্টে কাজ করে, কিন্তু তারা সবসময় মাটি কিন্তু তাদের পা কিন্তু সবসময় মাটিতে থাকে, এবং সাধারণ মানুষকে এরা প্রচণ্ড ভালোবাসে, সাধারণ মানুষকে নিয়ে চলতে এরা খুব পছন্দ করে। তা অবশ্যই আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই শুভ সংকেতগুলো আপনার হাতে যদি থেকে থাকে অবশ্যই আপনারা লাকি, এবং এটুকু বলবো আপনাদের বৃহস্পতিকে যদি খুব বেটার দেন রেজাল্ট পেতে হয় বা স্ট্রং লেভেলে আনতে হয়, তাহলে আপনাদের মা বাবা অথবা গুরু দীক্ষা যদি নিয়েছেন সেই গুরু মন্ত্র জপ করুন, এবং মা বাবাকে সম্মান করুন, গুরুজনদেরকে সম্মান করুন। দেখুন আপনাদের বৃহস্পতি খুব তাড়াতাড়ি স্ট্রং হয়ে যাবে, এবং যে সমস্ত সমস্যাগুলো আপনাদের জীবনে ঘটছে বৃহস্পতি রিলেটেড সেই সমস্যা থেকে ওভারকাম করে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের আশীর্বাদ আপনাদের উপস্থিত হোক। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।